হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে হেঁচি শাক এনেছি। হেঁচি শাক তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো। আজকে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আর এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যায়। হেঁচির শাকগুলো আমি মাঠ থেকে তুলে এনেছি, আর একদম কচি হেঁচির শাক। হেঁচির শাকগুলি কিন্তু এইভাবে আমি পুরো বেছে নিয়ে এসেছি, আর বাড়ি এসে আলাদা করে বাছতে হবে না। একদম কচি কচি এইভাবে আগাগুলো শুধু নিয়েছি, আর এই ডাঁটটা দেখো একদম কচি। এইভাবে কিন্তু শাকটা তুলে নিয়ে আসতে হবে। শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। শাকটা মাঠের থেকে এনেছি, তাই শাকের মধ্যে কিন্তু প্রচণ্ড বালি থাকে। এই মধ্যে আমি শাকগুলো নিয়ে নিলাম। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এইভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে 3-4 বার শাকটা ধুয়ে নিতে হবে। কারণ দেখো শাকের মধ্যে কতটা নোংরা আর কত বালি। এই শাকটা আমি কল থেকে আরও 2-3 বার ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা, জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি 5 বার ধুয়ে এনেছি, আর দেখো জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা থালা নিয়ে নিলাম। এর মধ্যে জল ছাড়িয়ে আমি শাকগুলো তুলে নেবো। তোমরা যখনই রান্না করবে এই শাকটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে। এর মধ্যে কিন্তু একটু সার বা কীটনাশক ওষুধ কোনো কিছুই ব্যবহার করা হয় না। এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিলাম, খুব বেশি কিন্তু তেল লাগবে না। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাগুলো হালকা লাল করে ভেজে নেব। আমি আগে ভাজছি, তোমরা ইচ্ছে করলে পরেও ভেজে নিতে পারো। এখানে দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি 10 থেকে 12 কোয়া রসুন দিলাম। একটু রসুনটা বেশি দেবে, রসুনটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। রসুনটাও একইভাবে হালকা লাল করে আমি ভেজে নেব। এখানে দেখো রসুনটাও ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এখানে কিন্তু আমি আর তেল নেব না। এই তেলের মধ্যে আমি 1/2 চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি। এবার 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এই হেঁচি শাকগুলো নিয়ে নিলাম। এখানে শাকটা কিন্তু আর কাটতে হবে না, তোমরা ইচ্ছে করলে কেটেও নিতে পারো বা এরকম আস্তেও রান্না করতে পারো, মানে যেরকম তোমাদের সুবিধা হয় সেইভাবে কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারো। এরপর এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এখন লবণটা নেড়ে চেড়ে এই শাকের সাথে কিছুক্ষণ রান্না করে নেব। এখন উনানে আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করে দিতে হবে, কারণ একদম মিডিয়াম আগুনে দিলে শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরোবে আর সময়ও লাগবে অনেক বেশি। তাই মিডিয়াম টু হাই আগুনে একটুখানি 3 থেকে 4 মিনিট রান্না করলে কিন্তু এর মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা পুরো টেনে নেবে। 2 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখো শাকের থেকে কতটা জল বেরিয়েছে। তাই প্রথমেই বলেছিলাম কিন্তু একটু জোরে আগুন দিয়ে শাকটা রান্না করে নিতে হবে। এখানে দেখো শাকটা কিন্তু অনেকটা মজে গিয়েছে। দেখো এখনও কিন্তু শাকের মধ্যে প্রচুর জল রয়েছে। এই পুরো জলটাই কিন্তু টানিয়ে নিতে হবে, কারণ শাকের মধ্যে এই জল ভাব থাকলে কিন্তু একটুও ভালো লাগবে না। যখন শাকটা মাঝামাঝি হয়ে যাবে তখন তার মধ্যে আমি 1/2 চামচের কম হলুদ দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু হলুদ নেব না, এর কালার ঠিক রেখে তারপর আমি হলুদটা দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এই হলুদটা কিন্তু স্কিপও করতে পারো। এখন এই শাকের সাথে হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। পুরো রান্নাটাই কিন্তু একটু জোরে করতে হবে, মানে মিডিয়াম টু হাই আগুনে করতে হবে। একদম মিডিয়াম আগুনে রান্নাটা কিন্তু করা যাবে না। এখানে দেখো শাকের থেকে কিন্তু ভালো করে টানিয়ে নিয়েছে, আর এর মধ্যে কিন্তু আর জল ভাবটা নেই। এইভাবে কিন্তু একদম শুকিয়ে রান্না করতে হবে। এবার এই শাকটা আমি তুলে নিলাম। এদিকে আমি পাটার মধ্যে বেটে নেব, আর যেহেতু পাটায় বাটবো তার মধ্যে জল দেওয়ার কোনো কথা নেই। আর যদি মিক্সচারে বাটে এরকমই কিন্তু শুকনো বাটবে, কারণ এটা শুকনো বাটলে কিন্তু দারুণ লাগবে। আর পাটায় যতটা মিহি হয় মিক্সচারে কিন্তু ততটা মিহি হবে না। একদম মিহি করে পাটায় বেটে নেব। পাটায় বাটা যে কোনো জিনিস তার স্বাদই কিন্তু আলাদা হয়। বন্ধুরা, এখানে দেখো শাকটা কিন্তু বাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে প্রথমে আমি রসুনটা নিয়ে নিলাম। এবার রসুনটাও একইভাবে বেটে নেব। তোমরা ইচ্ছে করলে একসাথেও বাটতে পারো বা এরকম অল্প অল্প করে মানে নিয়ে যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু বেটে নিতে পারো। এবার এর সাথে যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম 3টে লঙ্কা আমি নিয়ে নিলাম। লঙ্কার বোটগুলো ছিল, দেখো বোটগুলো আমি এখানে ফেলে দিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে আমি লঙ্কাটা বাটবো, তাহলে লঙ্কাটা কিন্তু একদম মিহি বাটা হবে। এখানে দেখো লঙ্কাটাও বাটা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু তোমরাও মিহি করে বেটে নিতে পারো।
এবার এখানে রসুন, লঙ্কা ও শাকটা একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো, সকালবেলা গরম ভাতে এরকম যদি একটা বাটা হয় তাহলে কিন্তু আর কোনো কথা হবে না। আর এই বাটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এখানে শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ শেষে সর্ষের তেলের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারো। তেলটা এর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, একবার এইভাবে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেখো, বাটাটা দেখেই কিন্তু আমার লোভ লেগে যাচ্ছে। আজকে সকালে ভাত করেছি আর এই বাটা দিয়েই কিন্তু আমার ভাত পুরো খাওয়া হয়ে যাবে। খুব সাধারণভাবে এই শাকটা আমি রান্না করলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি কিন্তু আবারও নিয়ে নিই।